আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? অন্তর্রাজ্যী রাজধানী চায়ের পক্ষ থেকে। এই মুহূর্তে দেশের অবস্থা খুবই সংবেদনশীল। এখন আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছেন চিন্তা করতেছেন যে ব্যবসা তো হচ্ছে না, বেচা কেনা কম হচ্ছে, তো চিন্তা করতেছেন যে এই সময়ে একটু ব্যবসাটা বন্ধ থাক। মানে এই ডিসিশন যদি আপনি নেন তাহলে ভাই আপনি ভবিষ্যতে বিপদে পড়ার সম্মুখীন আছেন। এখন এই সময় আপনাকে কি করা উচিত? যেহেতু দেশের অবস্থা খুব বেশি ভালো না, একটা সংকটময় পরিস্থিতি আমরা পার করতেছি, আমাদের এটা কারোই কাম্য না। আমরা খুব তাড়াতাড়ি চাচ্ছি যে এই সংকটময় সময় দ্রুত কেটে যাক, স্বাভাবিক সময়ে ফিরুক, তাতেই আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে। এখন এই অবস্থা তো আর সব সময় থাকবে না, তাই না? এখন এই সংকটময় সময়ে দুনিয়াতে যত সংকটময় সময় আসুক না কেন, এই পেটটা তো ভাই আর সংকটময় সময় বোঝে না, তারে খাওয়ান দিতেই হয়। দিতে হবে না? খাইতে হবে। আপনার সন্তান থাকলে তারে খাওয়াতে হবে। মানুষ বেঁচে থাকলে তার খাদ্যের প্রয়োজন আছে। আর খাদ্য কিনতে গেলে কিসের দরকার? মামার দরকার, টাকার দরকার। এখন এই টাকা, এই মামা, সংকটময় সময় যদি আপনি হাত গুটায় বসে থাকেন, আপনার হয়তোবা বিজনেসের যে পুঁজিটা, এই পুঁজিটা শেষ করে ফেললেন, পরবর্তীতে আপনি বিপদে পড়ে যাচ্ছেন। এখন কি করবেন বলেন? খুব দুশ্চিন্তা। আসলে একটু ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে, কারণ এখন আমাদের যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে অধিকাংশই দেখা যায় 80% ব্যবসায়ী ভাইয়েরা আমার সাথে যারা ব্যবসা করেন তারা গ্রামগঞ্জের ব্যবসায়ী। গ্রামের হাট বাজারগুলোতে তারা ব্যবসা করে, গ্রামের পাড়া মহল্লার ছোট ছোট টং দোকান যারা, তাদের সাথে তাদের লেনদেন। তো যেহেতু সংকটময় পরিস্থিতি চলতেছে, গ্রাম পর্যন্ত এই আন্দোলনটা এখন পর্যন্ত অতটা বিস্তৃত হয় নাই, কাজেই গ্রামের চা স্টলগুলো কিন্তু বন্ধ থাকবে না, গ্রামের বাজারের চায়ের দোকানগুলো বন্ধ থাকবে না, যেগুলো হচ্ছে এক একটা পৃথিবীর সংসদ ভবন। এখানেই মানুষ আলোচনা করে চা খাবে, দেশের কি সার্বিক পরিস্থিতি, কে কারে মারতিছে, কোটা আন্দোলনের এই যে পরিস্থিতি, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হচ্ছে এই মুহূর্তে দেশে, সার্বিক যে খবরাখবর, এগুলো কিন্তু মানুষ চা স্টলে বসেই চা খেতে খেতে একে অন্যের সঙ্গে শেয়ার করে। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমি এই সময় চা নিয়ে বাহিরে যাব না, যদি আমারে কেউ গুলি করে মেরে ফেলে। আমরা ক্লাস 8-এ কি 9-এ আমরা একটা কবিতা পড়েছিলাম, নন্দনাল কিনা, যাই হোক আমি স্পেলিংটা ভুলে গেছি। মানে ব্যাপারটা হচ্ছে এমন যে উনি নিজেকে এত বেশি ইম্পর্টেন্স দেয়, মনে করে যে আমি যদি বাহিরে বের হই, রাস্তাঘাটে যদি বের হই, তাহলে তো কুকুর টুকুর যদি কামড় দেয় আমার জলাতঙ্ক হবে, আমি মারা যাব। বাহিরে বের হলে ধুলাবালি আমার শরীরটাকে অ্যাটাক করলে অ্যালার্জির সমস্যা হবে। কাজে সে বাইরে বের হয় না, ঘরে বসে থেকে গবেষণা করেছে। এত বেশি নিজের গুরুত্ব দেয় যে সে মনে করে আমি এই দেশের একজন মহামূল্যবান সম্পদ, আমি বের হব না। ভাই আপনি যতই মহামূল্যবান সম্পদ হন না কেন, রাস্তায় যদি না নামেন কোনো কাজে আসবে না। সেটা নিজে নিজে মহামূল্যবান হয়ে লাভ কি যদি অন্যের উপকারী না আসতে পারি? দরকার আছে? দরকার নেই, সেটা বলছিলাম। তাহলে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামা বলতে কি, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান, চায়ের দোকানগুলিতে যান, চা দিন, তাদের চাহিদা আছে। আপনি যদি মনে করেন যে না চা দিব না, আপনার এই বিয়োগে আপনি নাই, একটা গ্যাপ হয়ে গেল, তখন অন্য কেউ এসে সেখানে চা দিবে, আপনার মার্কেটটা নষ্ট হয়ে যাবে। এতদিন কষ্ট করে যে মার্কেটটা তিল করে এই মাথার ঘাম পায়ে ফেলে এই যে মার্কেটগুলো আপনি রেডি করেছেন, দেখবেন নিমিষেই সেই জিনিসগুলোকে নষ্ট হয়ে যাবে। আপনি কি এটা হাতছাড়া করতে চান? অবশ্যই না। তাহলে ঘরে বসে থাকা যাবে না, আপনাকে মাঠে নামতে হবে, পরিশ্রম করতে হবে। তবেই আপনি ব্যবসায়ী হিসেবে এই সংকটময় পরিস্থিতিতে নিজেকে সামাল দিতে পারবেন, নিজের পরিবারকে, নিজের অবস্থানকে আর্থিকভাবে মজবুত রাখতে পারবেন। ব্যাপারটা বুঝাইতে পারছি? কাজেই যারা চিন্তা করতেছেন দেশের পরিস্থিতি খারাপ, তাদেরকে বলবো এইটা বলে বলে ব্যবসাটা নষ্ট করেন না। ব্যবসার গতিতে চালান, দেখবেন আপনার ব্যবসাটা ঠিক থাকবে। এই সময়ে যে পরিস্থিতিটা আমাদের দেশে, আমরা সবাই চাইবো এই পরিস্থিতি থেকে যাতে দ্রুত আমরা ব্যাক করে স্বাভাবিক জীবনযাপনে আমরা ফিরতে চাই। এটা সবার সবাই এই ব্যাপারটাই চায় যে আমরা কেউ সংঘাত চাই না, কেউ রক্ত চাই না। সবাই এদের স্বাধীন দেশ, স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে চাই। এদেশে কোনো বৈষম্য থাকবে না, এদেশে কোনো বৈষম্য থাকবে না, এদেশে কোনো দুর্নীতিবাজ যারা আছে তারা যাতে না থাকে। আমরা চাই আগামীর দিন বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত,
স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এদেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, রক্ত দিয়েছিল, আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনে এসে 2024 সালের ছাত্ররা যে যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছে, এই দাবিগুলো যাতে প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের সবার চাওয়া, এটা আমাদের সবার চাওয়া। কাজেই আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পাশের মানুষগুলোদের ভালো রাখবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।